হেলমেট পরে নাচটা কি হবে? আমি আছি, আমিও বিট্টু। বাট আজকে এসে আমরা ক্যাফেতে একটা নতুন একটা ইউনিক জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে সবাই কোথায়? আমরা কিন্তু আবার ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছি। নমস্কার সবাইকে, আমি বিট্টু বলছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 3টে আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা রাস্তাতেই দেখাবো। তাহলে চলুন বেরিয়ে পড়ি। সবাই আমাদের জিজ্ঞেস করতো যে তোরা এত জায়গায় গেছিস, কখনো দার্জিলিং যাসনি? সত্যিই যায়নি, তার কারণ আমাদের একটা মনের ইচ্ছে ছিল যে আমাদের পাহাড়ি আসবে তবেই আমরা দার্জিলিং যাব। তো আজকে দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। দেখতেই পাচ্ছেন একদম ভোর 3টের সময় আমরা রেডি হয়ে গেছি। সৌরভ ভালো করে লাগেজগুলো গাড়িতে বেঁধে নিচ্ছে, তার কারণ আজকে আমি, সৌরভ আর পাহাড়ি মিলে কিন্তু যাচ্ছি দার্জিলিং। আজকে ডে 1-এ আমরা কিন্তু হুগলি ত্রিবেণী থেকে সোজা শিলিগুড়ি পৌঁছাবো। যেহেতু আমরা বাইকে যাচ্ছি সেই জন্য এই ম্যাপটা আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। আমরা কিন্তু প্রথমেই চলে যাব নবদ্বীপ, তারপর কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ হয়ে ডালখোলা দিয়ে কৃষণগঞ্জ হয়ে কিন্তু সোজা শিলিগুড়ি ঢুকবো। লোকেশনটা আমরা নবদ্বীপ, ডালখোলা, শিলিগুড়ি এইভাবে মেরেছিলাম। কৃষ্ণনগর থেকে কিন্তু রাস্তা খুবই ভালো, NH-12 ধরে সোজা চলে যাবেন। কোতলবাড়ির রাস্তাটা দিয়ে ঢোকার দরকার নেই, একদম ডালখোলা হয়ে কৃষাণগঞ্জ, ইসলামপুর পেরিয়ে কিন্তু শিলিগুড়ি যাওয়ার নতুন রাস্তা হয়ে গেছে। একদম রাস্তা খুব সুন্দর, আরামসে কিন্তু বাইক রাইড করা যাবে। তো মা হংসেশ্বরীকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি। ইচ্ছে আছে একেবারে মুর্শিদাবাদ গিয়ে দাঁড়াবো, দেখি কতটা কি হয়। আর রাতের অন্ধকারে এতটাই কুয়াশা ছিল না যে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। আকাশে আলো ফুটে গেছে, আমরাও কিন্তু অনেকটা পথ চলে এসেছি। যেহেতু এইটা আমাদের এত দূরের পথের ফার্স্ট রাইড, সেই জন্য আমরা একদমই তাড়াহুড়ো করব না, ধীরে সুস্থে কিন্তু গাড়ি চালিয়ে যাব। আর তার মধ্যে হাত ফাত একদম জমে যাচ্ছে যাকে বলে। গাড়ি চললে কিন্তু এত ঠান্ডা লাগছে না, দাঁড়ালেই একদম মানে কেঁপে যাচ্ছি। আর এত সুন্দর সূর্য উঠছে, আমি সেই কেদারনাথে দেখেছিলাম এত সুন্দর সূর্য ওঠা, আবার অনেক দিন পর কিন্তু আমি ভোর হতে দেখলাম। বাইকটাকে দেখে এত ভালো লাগছে কি বলবো, মানে আমাদের বহু দিনের ইচ্ছে ছিল নিজেদের বাইকে করে পাহাড়ে যাব। ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসেছে। আজকে কিন্তু একটা বড় চমক রয়েছে, তার কারণ বিট্টু বলছি তো, বিট্টু কিন্তু আজকে একা বলবে না, সাথে আরও একজন বিট্টু রয়েছে, আর দেবশ্রী দিও আছে। আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি শিলিগুড়ি। এখান থেকে 261 কিলোমিটার বলছে ডালখোলা, 135 বলছে মালদা, আর বহরমপুর বলছে 7 কিলোমিটার। তার মানে মুর্শিদাবাদ চলেই এসেছি, আর 7 কিলোমিটার গেলেই অনেকটা কিন্তু আমরা পৌঁছে যাব। এখন ওই 7টা সাড়ে 7টা মতো বাজে, খুব একটা বেলা হয়নি, অনেকটা পথেই আমরা চলে এসেছি। তো মুর্শিদাবাদে গিয়ে একটু চাটা খাওয়া যাবে। আর এদিকে সূর্যটা দেখুন, এখন কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে এসেছে, আর রাস্তাটা না পুরো মাখন যাকে বলে। প্রায় 200 কিলোমিটারের পথ কিন্তু আমরা চলে এসেছি। সৌরভ সত্যি অসাধারণ গাড়ি চালাচ্ছে, আর আমাদের গাড়িটাতে এতক্ষণ ধরে এই 200 কিলোমিটার বসে রয়েছি, মনেই হচ্ছে না যে কোনো কষ্ট, কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই। আর এই সর্ষে ক্ষেতগুলো তার মধ্যে বিউটি আরও বাড়িয়ে দিচ্ছে। মুর্শিদাবাদ ঢুকে গেছি, তো আমরা একটা চায়ের দোকান খুঁজছি, ওরা একটু চা খাবে বলে। তো হাই রোডের ধারে এই জায়গাটা একটু দাঁড়ালাম, ওই দেখুন দূরে বিট্টু দাদা দাঁড়িয়ে রয়েছে। তো এই জায়গাটা একটু চাটা খেয়ে তারপরে আবার রওনা দেব। চলো আমি বসছি, চলো। কি ভালো কথা, তোরা পাহাড়ি করে বিয়ে করবো একটা। ইমা সত্যি সত্যি ছেড়ে চলে যাচ্ছে আমাকে, যা তা একেবারে সৌরভটা। তো আমরা গল্প করতে করতে মোরগ্রাম পর্যন্ত চলে এসেছি। এখন বাজে ওই 9:30 10টা মতো। আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা এখানে দাঁড়ালাম, কারণ আমাদের একটু জল খাবার এবার খেতেই হবে। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো, দেখুন কত সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে রাস্তার ধারে। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা 4 জনে অর্ডার করেছিলাম ডিম ভাজা, একটা সবজি আর 2টো করে রুটি। ভালোই খাওয়া দাওয়া করলাম, একটু আমার হাই প্রাইস বলে মনে হয়েছে, তবুও এখন খেতে হবে, কিছু করার নেই। না হেলমেট পরে নাচটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে, ঠুমক 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 নাচটা করবো। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন বাজে ওই 10:30 মতো।
আমরা অনেকটাই চলে এসেছি ফারাক্কার কাছাকাছি। তো এরপরে যাচ্ছি, দেখি কতটা দূর যেতে পারি আর কত তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকতে পারি। সন্ধে হওয়ার আগে যদি ঢুকে যাই তাহলে তো খুবই ভালো হয়। আর ফার্স্ট টাইম রাইডিং জ্যাকেট পরে যাচ্ছি, তো সবাই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে এই ড্রেস আপে, এই লুকে আমাদেরকে। রাস্তার মাঝখান থেকে যাচ্ছি আর দুপাশটা মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখেছে প্যাস্টেল দিয়ে, গ্রিন আর লেমন ইয়েলোর। এত অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন চা বাগান শুরু হয়ে গেছে আর ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে। আজকে কিন্তু সূর্য ওঠা আর সূর্য ডোবা একই সাথে দেখলাম, তাই না? অনেকটা পথ চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকে যাবো। এই চা বাগানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা সন্ধ্যে 5:30 নাগাদ হোটেলে পৌঁছে গেছি। ফ্রেশ হয়ে কিন্তু সোজা চলে এসেছি একটু স্ন্যাক্স খাবো বলে। আমাদের হোটেলের পাশেই এই দোকানটা, এখানে নাকি দারুণ চাইনিজ পাওয়া যায়। তো আমি চাউমিন অর্ডার করেছি আর দেখুন কেমন গোগ গ্রাসে খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, বিশ্বাস করুন। লাঞ্চ করিনি, তো সেই সকালে রুটি খেয়েছি। চাউমিনটা এত টেস্টি ছিল, আর সাথে মোমোও খেয়েছি। বলে না পেট শান্তি তো সব শান্তি, আমার হয়েছে সেই অবস্থা। বিট্টু বলছি চ্যানেলে আজকে বিট্টু নেই, বাট আজকে আমি আছি, আমিও বিট্টু। বাট আজকে আমরা সবাই মিলে এখানে দার্জিলিং ঘুরতে এসেছি। তো আজকে এখন আমরা রয়েছি শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে এসে আমরা ক্যাফেতে একটা নতুন একটা ইউনিক জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে এখানে ক্যাফেতে একটা মেশিন সিস্টেম রয়েছে। এই সিস্টেমটার মধ্যে এখানে ওয়েটারকে আলাদাভাবে কাউকে ডাকতে হবে না। যদি ওয়েটারকে ডাকার হয়, এটা প্রেস করলে ওয়েটার চলে আসবে। বিলের জন্য এটা, অ্যান্ড ওয়াটারের জন্য এটা। আমি যদি এটাকে প্রেস করি একটা কালার, বিলের জন্য প্রেস করলে গ্রিন কালার, আর ওয়াটারের জন্য যদি আমি প্রেস করি যা ব্লু কালার। তো এটা একটা ইউনিক জিনিস এখানে দেখা গেল। তো এটা ওই জন্য ব্লগে এটা দেওয়া হলো। তো এটা এতদিন পর্যন্ত বিট্টু বলতো, বাট এটা অন্য বিট্টু বলছে। থ্যাংক ইউ। বিট্টুদার দারুণ মজাদার মানুষ, আর বিট্টুদার সাথে যাওয়া মানে কিন্তু সারাদিন হাসতে থাকা। গরম গরম খাবার চলে এসেছে। আমার জন্য আছে এগ মিল, আর সৌরভ নিয়েছে চিকেন মিল, দেবশ্রীদিও নিয়েছে আমার মতোই এগ মিল, আর হচ্ছে বিট্টুদাও নিয়েছে চিকেন মিল। দেখো চিকেন মিলে সুন্দর 4 পিস ছোট ছোট চিকেন আছে, আলু ভাজা, ডাল, আচার, ভাত। এটা পড়েছে হচ্ছে চিকেন মিল হচ্ছে 150 টাকা, আর এগ মিল হচ্ছে 100 টাকা। খাবার দাবার দেখে তো ভালোই মনে হচ্ছে। আজকে আমরা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তার কারণ কালকে কিন্তু অনেকটা রাইড আছে। তাহলে চলুন কাল সকালে একেবারে দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে। কালকে কিন্তু আমরা শিলিগুড়িতে এই হোটেলটাতেই ছিলাম। এটার লোকেশনটা হচ্ছে, এই দেখুন টয় ট্রেনের লাইনটা গেছে, এটার কিন্তু পাশে, মানে এখান থেকে কিন্তু ট্রেন একেবারে দার্জিলিং যায়। একদম রোডের পাশেই হোটেলটা। আমি আপনাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই ঘরটাতে আমরা ছিলাম। রুমটা মোটামুটি ভালোই পরিষ্কার, এবং একটা জানলা আছে, অ্যাটাচ বাথরুম আছে। রুমটায় আমাদের 850 টাকা পড়েছে। এছাড়াও খাবারের দামটা তো আমি বলেই দিয়েছি আগে। বাথরুমটা একবার দেখে নিন, যথেষ্ট ঠিকঠাক। একটা গিজার দিয়েছে, যা যা থাকে বাথরুমে সবই আছে। একদিনের থাকার জন্য যথেষ্ট ভালো জায়গা। আমি সবাইকেই এই হোটেলটায় থাকার জন্য সাজেস্ট করব। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে চলুন গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়ি। এদিকে বিট্টুদা কিন্তু আজকে চলে যাবে কালিম্পংয়ের উদ্দেশ্যে, আর আমরা দুজন চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি সাথে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ 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 সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকেও লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কারা কারা দার্জিলিং যাচ্ছেন সেটাও কিন্তু জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।